ব্যক্তির পক্ষ হইয়া এমন এমন জাতীয় ফিকাররা কথা বলছেন যে বেগম রুকিয়া এমনও কথা কেউ বলে ফেলেছেন, কিছু আলেম বলে ফেলেছে বেগম রুকিয়া নাকি আল্লাহর ওলি ছিল, সে নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী ছিল। অথচ আমি আল্লাহর নামের কসম করে বলছি, বেগম রুকিয়া নারীবাদের, নারী জাতের অগ্রদূত হওয়ার জন্য পশ্চিমাদের আদর্শকে, পশ্চিমা কনসেপ্টটাকে এই উপমহাদেশের মধ্যে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে বাংলাভাষী মানুষের কাছে এমন বিষ, এই ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য এমন বিষ সে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কসম, সে নবীদেরকে ধান্দাবাজ বলে গালি দিয়েছে, পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমনকি নারীরা যে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল মানে দায়িত্বশীল, এই কথাটাকে সে বলেছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে অধীনস্থ রাখার জন্য নবীদেরকে ধান্দাবাজ বলে বলেছে। ওই শিবানীর নামে ধান্দাবাজেরা ধর্মের কথা প্রচার করেছে। এখন এক বাক্যে আপনারাই বলেন, যেই লোকেরা, যেই ব্যক্তি নবীদেরকে ধান্দাবাজ বলে, পর্দার বিধানকে বন্দিশালা বলে, তারা কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়ে বলেন আছে? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সম্মানিত শিক্ষক মাহমুদুল হাসানকে আজকে ইমাম সমাজের এই সম্মেলন থেকে ধন্যবাদ দেই। আমার যদি সুযোগ থাকতো, আমি মনে করি গোটা মুসলিম উম্মার উচিত এই মাহমুদুল হাসান সাহেবের পাশে দাঁড়ানো। তিনি বলেছেন বেগম রুকিয়া কাফের ছিলেন, মুরতাদ ছিলেন। সাহস করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাওহীদের পক্ষে অবস্থান গ্রহণ করে ইসলামের মূল কনসেপ্ট জাতির সামনে তুলে ধরতে পারেন। আজকে অনেক আলেম সমাজের অনেক বড় বড় ফিগাররা সাহস করে এই কথা বলেন না। কেন বলেন না? সামনে নির্বাচন, মাঠ ধুলা করা যাবে না, লোকদেরকে খেপায় তোলা যাবে না। আমি বলতে চাই, আমাদের নির্বাচন, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম সবই তো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য। আল্লাহর দ্বীন যদি ধ্বংস হয়ে যায়, এটাও যদি কম্প্রোমাইজ করে নির্বাচনের ধান্দায় আমাকে চুপ থাকতে হয়, আল্লাহর কসম এই নির্বাচন দিয়ে দ্বীন কায়েম হবে না, ক্ষমতার মস্তক দখল করা ছাড়া কিচ্ছু হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যে মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীদের রিসালাতকে অস্বীকার করেছে, সেই মহিলা কোনোদিন মুসলিম সমাজের নারীদের আইডল, আইকন হতে পারে? আরো জোর আওয়াজে বলুন, হতে পারে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথা বলুন, ঠিক কিনা? গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে মানিকগঞ্জের আবুল সরকার আল্লাহর বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মহান আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। গালি দেওয়ার পরে অনেক উলামারা তারা কাফের বলেছে। কাফের বলার পরে ফরহাদ নামক, মাজহার নামক এক তথাকথিত নব্য কাফের, মুরতাদ, নব্য বেঈমান, সেই বাউলের পক্ষ নিয়ে বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে হচ্ছে আমারে গ্রেফতার করা। হু আর ইউ? আল্লাহরে গালি দিয়েছে আবুল সরকার, সে গ্রেফতার হয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর করা হবে। তার পক্ষে যে অবস্থান গ্রহণ করবে তাকেও জুতা পিটা করা হবে। কথা বলতে হবে না? নারীবাদীদের আস্তানা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সে আবার বিভিন্ন টক শোতে গিয়ে বলে যাকে তাকে কাফের বলা যাবে না, আবুল সরকারকে কাফের বলা যাবে না। এবার বাউল শিল্পী আবুল সরকার কাফের এবং কাফেরের পক্ষ অবলম্বন করা ফরহাদ মাজহার কাফের। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে তার প্রমাণ দিয়ে দেব। আপনারা এক বাক্যে বলেন, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনো ভুল আছে? জোর আওয়াজে বলেন, বলে আছে? এবার শোনেন আবুল সরকার কি বলেছেন। আবুল সরকারকে প্রশ্ন করা হলো, স্টেজের মধ্যে নাচ গান করে যে নাচানাচি করেন, কেন করেন? এগুলো তো জায়েজ নাই। সে বলল, আল্লাহ তো কোরআন শরীফে নাচতে বলছে।
এবার প্রমাণটা শুনেন এই বিয়াদবের। সে বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা সূরা নাসটা কেন নাযিল করেছেন শুনেন। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দিয়ে হুজুরকে জাদু করেছিল, বান মেরেছিল। খেজুরের শুকলার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দিয়ে 11টা গিট দিয়ে হুজুরকে সেহের করেছিল, জাদু করেছিল। সেটা একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। 6টা মাস নবীজি নিদারুণ কষ্ট পেয়েছেন। 6 মাস পরে রাতের আধারে আল্লাহর হাবিব স্বপ্ন দেখেছেন কিভাবে তার চুল দিয়ে তাকে জাদু করা হয়েছে। এবং তিনি স্বপ্ন দেখলেন মাথার কাছে একজন বসে আছে, পায়ের কাছে একজন বসে আছে। উভয়ে কথোপকথন করে হুজুরকে জানাই দিলেন। একজন বলছেন তাকে তো জাদু করা হয়েছে, আর একজন বললেন কিভাবে করা হয়েছে। তখন তিনি ব্যাখ্যা করে বলছেন অমুক জায়গা থেকে চুল ধরা হয়েছে, অমুক জায়গার মধ্যে গিট দেওয়া হয়েছে, অমুক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। স্বপ্ন যুগে আল্লাহর নবীকে সব দেখিয়ে দেওয়া হলো। এবার নবীজি যখন ঘুম ভাঙলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেখানে তাকে জাদু করে কুয়ার মধ্যে চার চুলটা গিট দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেগুলো শনাক্ত করে আনলেন, বাঁধনগুলা খুললেন। এরপরে আল্লাহর হাবিবকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা 2টা সূরা নাযিল করলেন। একটা সূরার নাম সূরাতুল ফালাক, আর একটা সূরার নাম সূরাতুন নাস। এই 2টা সূরা পড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঝাড়ফুঁক করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহর নবী রাতের বেলায় যখন বিছানায় শুতে যেতেন সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 83 আয়াত এগুলা পড়ে পড়ে নিজের হাতে নিজেই দম করতেন, ফু দিতেন, গোটা শরীরকে নিজেই ঝাড়তেন, যাতে করে এই ধরনের চক্রান্ত থেকে, জাদু থেকে, সেহের থেকে, বদনজর থেকে, কুনজর থেকে নিজেকে মাহফুজ রাখতে পারেন। এবার আপনাদেরকে শোনাচ্ছি সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহা চাচ্ছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, এর 4টি কথা মহান আল্লাহ তাআলা কোরআনেও বলেন না, হাদিসে কুদসিতেও বলেন নাই। এর মানে হচ্ছে 4টা কথা আবুল সরকার আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলেছে। ঠিক না বলেন? মিথ্যা কথা বানিয়ে বলে। আচ্ছা আপনারা বলেন তো, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে কখনো দ্বিমুখী কথা বলবেন? জোরে বলেন। আচ্ছা এমন কোন কথা কি আল্লাহ বলবেন যে আল্লাহ নিজের কথা আরেক কথার কন্ট্রাডিকশন হয়ে যায়? এটা কি কখনো সম্ভব? কারণ মানুষের তো দেমাগে ভুল হতে পারে, স্মৃতিপটে ভুল হয়, কথা মনে থাকে না, এটা মানুষের দ্বারা সম্ভব। কিন্তু সীমাহীন জ্ঞান যে আল্লাহ পাকের, যে মহান রব্বুল আলামিন আলিমুল গায়ব, যার কাছে সময়ের কোনো লিমিটেশন নাই, সময় দিয়ে যাক। মানুষের রবের কাছে আমি পানাহা চাচ্ছি। এবার আপনারা বলুন মানুষের রবকে? ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আমি পানাহা চাচ্ছি। এবার আপনারা এক বাক্যে বলুন মানুষের মাবুদকে? মালিকিন নাস, মানুষের মালিককে? উঠার থেকে পানা চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান থেকে যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওই সমস্ত ওয়াসওয়াসা থেকে, ওই সমস্ত সব কিছু চক্রান্ত থেকে আমি মানুষের রবের কাছে পানাহা চাচ্ছি। এখানে বারবার নাস বলা হয়েছে, নাস মানে মানুষ। অথচ এই বিয়াদব আবুল সরকার আল্লাহর কোরআনের এই আয়াত নিয়ে তামাশা করে বলে, আল্লাহ বলছেন আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বারবার আল্লাহ তাআলা কোরআন শরীফে নাচানাচি করতে বলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আয়াত নিয়ে বাউল গানের মঞ্চে এত বড় বিয়াদবি যে করেছে, তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে শাস্তি হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহর সামনে 4টা মিথ্যা কথাও বলেছে, এখানে তো ইস্তিহজা করেছে, বেয়াদবি তো করেছে। আবার কত বড় গুস্তাখি করেছে, আল্লাহর সামনে মিথ্যা কথা বানিয়ে বলে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি আউয়ালু মা ওয়া তাআউযিলাল জাহিলিন। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক প্রজন্মের ভেতর থেকে একদল ইনসাফগার আলেম তৈরি করে দিবেন, যারা ইলমের ধারক এবং বাহক হবে। ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব কি হবে শোনেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়ান্তিহাদাল মুবতিলিন, মিথ্যাবাদীদের নতুন সংযোজন থেকে ইলমকে রক্ষা করবেন। ওয়া তাওবিলাল জাহিলিন, মূর্খদের অপব্যাখ্যার কবল থেকে ইলমকে তারা রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ নেন। আল্লাহ পাক কি বলেছেন কোরআন মাজিদে? আল্লাহ পাক বলেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যারা কুফরি করেছে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। কেন শুনেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তারা আমার রাসূলদের সাথে তামাশা করেছে, আয়াতি আমার আয়াতগুলো নিয়ে তামাশা করেছে। তাহলে রাসূলদের সাথে তামাশা করলে, আয়াত নিয়ে তামাশা করলে সেই ব্যক্তি কাফির হয়। এটা কোরআনে লেখা আছে না নাই? তাহলে যেই ব্যক্তি বলেছে আল্লাহ কোরআনে নাচানাচি করতে বলছেন, ও মুসলমান না কাফের? আরো যদি বলেন তাকে কাফের রে কাফের বলা কি বলবো আমরা? ঠিক কিনা বলেন? আমাদের বার্তা বড় স্পষ্ট। এই সমস্ত কাফের তাদের আশকারা আমরা বাংলাদেশে চলতে দেব না। রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু আল্লাহর শান মান ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো বিভাজন নাই। এই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ আছি না নাই? আরেকটা ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে। বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে, গোটা রাজনীতির মাঠে গোটা দেশকে নেতৃত্ব দেবে, মানুষের অধিকারকে রক্ষা করবে, এমন একটা নেতৃত্ব সামনে আসবে। এটা আমরা চাচ্ছি। এ জাতি জুলুম থেকে, শোষণ থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে এ জাতি মুক্তি লাভ করবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে যাচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? ইতোমধ্যে একজন দেশপ্রেমিক নাগরিক, আমাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সেরাদের সেরা, তারুণ্যের উচ্ছ্বাস, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মাজলুম এক তারুণ্যের টকবক নওজওয়ান জনাব হাদী, উসমান হাদী। আল্লাহর কসম করে বলি, উসমান হাদীর বক্তব্যে আমি যে দেশপ্রেম দেখতে পাই, তার বক্তব্যে, তার মুনাজাতে আমি যে ক্ষুধা বিরুতা দেখতে পাই, যে তাকওয়া দেখতে পাই, আল্লাহর কসম এই তাকওয়ার মাধ্যমে তিনি আজকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে শুয়ে আছেন। আপামর জনসাধারণ তাওহীদিয়তার কলিজার মধ্যে এমন রক্তক্ষরণ তৈরি হয়েছে, ইতিহাস সাক্ষী। বাংলাদেশের একক কোনো ব্যক্তির জন্য মানুষ এভাবে কান্না করেছে এমন দৃষ্টান্ত খুব কম। হাদীকে যারা খুন করে হাদীর চেতনাকে মুছে দিতে চান, তাওহীদি চেতনাকে মুছে দিতে চান, স্বৈরাচারী চেতনা বাংলাদেশে যারা নতুন করে আমদানি করতে চান, তাদেরকে বলে দিতে চাই, প্রত্যেকটা জনগণ এক একটা উসমান হাদী হয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের ময়দান থেকে প্রিয় ভাই উসমান হাদীর জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শিফা দান করেন। জোরে কোন আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকে বলছি, অনতিবিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করুন। যদি আপনি এদেরকে গ্রেফতার করে খুব অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে আপনি যে সম্মান নিয়ে চেয়ারে বসে আছেন, আপনাকে জনগণ অত্যন্ত নিম্নভাবে, একেবারে আপনাকে নির্লজ্জ করে আপনার এই ক্ষমতার মস্তক থেকে আপনাকে বিদায় করে দেবেন। আমি জিজ্ঞেস করতে চাই, উসমান হাদীর পক্ষ অবলম্বন করে সমস্ত খুনি, চান্দাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে আবার জেগে উঠতে হয়। প্রস্তুত আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। সন্ত্রাসীদের কালো হাত, খুনিদের কালো হাত, বাবুল সরকার কাফের, আবুল সরকার কাফের, আবুল সরকারের
মনে রাখবেন, খুনিদেরকে আমরা ভালোবাসতে পারি না, ঠিক না ভাই? খুনিদেরকে আমরা ভালোবাসি, একটু জোর আওয়াজে বলেন, ক্ষুধাদ্রোহীদেরকে আমরা ভালোবাসি, দেশের শত্রুদেরকে আমরা ভালোবাসবো? প্রশ্ন আসে না। যারা বিগত 16 বছর মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, আলেমদেরকে জেলখানায় পাঠিয়েছে, জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, বাংলার মুসলমান তাদের জুলুমের কথা ভুলে যায় নাই। আপনারা ভুলে গেছেন? এটা জোর আওয়াজে বলেন, ভুলে গেছেন? 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমার মতে একটা আদনা মানুষ, আমি তো মনে করি বক্তৃতার মাঠে সবচেয়ে ছোট্ট মানুষ আমি, ইলিম আমল সবচেয়ে কম, আমার কথা আর কয়জনে শোনেন? আমার মতে একজন আদনা মানুষ করা বরদাস্ত করতে পারে নাই। স্টেজ মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যায়, বলে থানায়। অপরাধ? অপরাধ কিছু জানি না, উপরে নির্দেশ। নিয়ে গেল, সারা রাত প্রচন্ড ঠান্ডায় গারদে রাখলো, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এটা আমার সাথে করেছে। গরুর রশি দেয়া বেঁধে কোর্টে যখন তোলা হতো, নিজের অজান্তে চোখ থেকে লজ্জায় পানিগুলা ঝরত। জেলখানার মধ্যে কত কান্না করেছি, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলেছি। সূরা শুআরা সর্বশেষ আয়াতটা ছিল আমাদের সান্ত্বনার বাণী। সেখানে মহান আল্লাহ পাক বলেছেন, وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ। জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন মন্তব্যে রওনা হয়েছে। এই আয়াতটা যখন তেলাওয়াত করতাম তখন মনে মনে সান্ত্বনা পেতাম, নিঃসন্দেহে জালেমদের একটা চূড়ান্ত ফয়সালা হয়েই যাবে। আর একটা হাদিস ছিল আমার সান্ত্বনার বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে নবীদের ঈমান আমলের সাথে যাদের সামঞ্জস্যতা যত বেশি হয়েছে তারা তত মাজলুম হয়েছে। আপনি একটুখানি চিন্তা করে দেখেন, আমরা কেন স্বৈরাচারের বিরুদ্ধাচরণ করেছিলাম? তার কারণ স্বৈরাচারী তাওহীদি জনতার বুকের মধ্যে ছুরি মেরে মুশরিকদের সাথে প্রেম করেছিল, ঠিক না ঠিক বলে? মোদির সাথে প্রেম করেছিল নিজের গদি ঠিক রাখার জন্য। যেই নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী, গুজরাটের কসাই খুনি, অসংখ্য মুসলমানদের রক্তের দাগ এখনো যার হাতের মধ্যে লেগে আছে, অসংখ্য মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে, গরু জবাই করে অপরাধে মুসলমানদেরকে হত্যা করেছে। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, একেবারে নির্লজ্জভাবে যারা বাবরি মসজিদ শহীদ করে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। গোটা দুনিয়ার ইতিহাসে আমার মনে হয় ভারত বাবরি মসজিদ ভাঙার জন্য যে রায়টা দিয়েছিল, এমন নিকৃষ্ট রায় আসমানে নিজের জমিনে কোনো দেশ দিতে পারে নাই। কেমন নিকৃষ্ট রায় দেখেন। সাধারণত বিচার হয় দলিলের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, কথা ঠিক না বেড়ে বলেন? ভারত সরকারের তথাকথিত প্রধান বিচারপতি রায়টা দিল, কি রায় দিয়েছিল শোনেন। রায় দিয়েছিল কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু দেশের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীদের আবেগ এবং অনুভূতিকে প্রাধান্য দিয়ে ওদের বিশ্বাস যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল, দলিল নাই, প্রমাণ নাই, বিশ্বাসের উপর ভিত্তি করে এই রায়টা দেওয়া হলো। চিন্তা করেন কত বস্তা গাঁজা খাইলে এমন রায় দেওয়া যায়, ঠিক না বেড়ে যদি বলেন? আমি আমার ভাষায় বলি, গোমূত্র পানকারীরা এর থেকে আর ভালো কি সিদ্ধান্ত দিতে পারে? কথা ঠিক না বেড়ে যদি বলেন? গরুর পেশাব যারা খায়, পান করে, তাদের কাছ থেকে তো এর থেকে বড় ইনসাফ আর আশা করা যায় না। বুদ্ধি যদি মাথায় কেউ থাকতো, গরুর দুধ পান না করে কি গরুর মুখ পান করতো না? আকল বুদ্ধি নাই বলে তো এমন জঘন্য রায় দিয়েছে। কয়েকদিন আগে দেখুন, বাবরি মসজিদ মুসলমানদের ভালোবাসা এবং একটা আবেগের জায়গা। পৃথিবীর ইতিহাস বলেছে ইসলাম আঘাতপ্রাপ্ত যেখানে হয়েছে সেখানে ইসলামের বিস্ফোরণ হয়ে যায়। ইসলাম যেখানে বাধাগ্রস্ত হয়েছে ইসলাম সেখানে ছড়িয়ে পড়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সেখানে কয়েকদিন আগে কি হয়ে গেল, সেখানে সিরাত কনফারেন্স হয়ে গেল। সুন্নাতে নববী সেই ইউনিভার্সিটিতে
যুবকেরা অশ্রুসিক্ত হলো, মানুষ কান্নায় ভেঙে পড়ল রসুলের আদর্শের কথা শুনে, সিরাতের কথা শুনে। যেই বিশ্ববিদ্যালয় ইসলামের কথা উচ্চারণ করা যেত না, আজকে সেখানে তাফসির মাহফিল হচ্ছে, সিরাত কনফারেন্স হচ্ছে। ইসলাম আঘাতপ্রাপ্ত হয় যেখানে, জ্বলে ওঠে সেখানে। কথা ঠিক না ঠিক? ভারতে ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছে। গুজরাটের কসাই খুনির নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। মুর্শিদাবাদে সেখানকার মুসলমানেরা বাবরি মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা দাবি করেছিল, বাজেট করেছে যে 300 কোটি টাকা দরকার। এক সপ্তাহের ব্যবধানে লোকেরা 600 কোটি টাকা আল্লাহ করে দান করেছে। আল্লাহু আকবার বলেন। 600 কোটি টাকা দান করেছে। শুধু এখানটা নয়, লোকেরা নিজের মাথায় 8টা 10টা করে ইট বহন করেছে। কল্পনা করা যায়, যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে এমন অনেক ধনাঢ্য ব্যক্তিরা, যারা নিজের গ্লাসে পানিটা পর্যন্ত ঢেলে খায় না, তারা আল্লাহর ঘর বিনির্মাণে মাথার মধ্যে তারা ইট বহন করেছে। আল্লাহর ঘর বাবরি মসজিদ বিনির্মাণে লক্ষ লক্ষ মানুষ সেখানে ইট নিয়ে গেছে। এভাবেই ইসলামকে আপনারা যেখানে দমাতে যাবেন সেখানে ইসলামের বিস্ফোরণ ঘটবে। আমার দেশের রাম বাম তথাকথিত সুশীল এবং আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলে দিতে চায়, স্বৈরাচার ইসলামকে টার্গেট করে দমিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছিল। পৃথিবীর নিকৃষ্ট পতন স্বৈরাচারের হয়েছে। এটা দেখেও যদি তোমাদের শিক্ষা গ্রহণ না হয়ে থাকে, তাহলে স্বৈরাচারী হাসিনার চেয়েও নিকৃষ্ট পতনের অপেক্ষায় তোমরা থাকো। এই জাতি ইসলামের জন্য ঐক্যবদ্ধ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামার নেতৃত্বে তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য আলেম ওলামারা ইতোমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন। অনেকটা সফলতার বাতাস ইতোমধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে। আমরা কি ঐক্যবদ্ধভাবে কালিমার পতাকা বাংলার মাটিতে উড্ডীন করতে চাই? কারা কারা চান? দুহা দেখতে চাচ্ছি। মহান আল্লাহ পাক আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, তাদের কি কোনো ভয় আছে ভাই? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রামে বলে নারী হৃদয়টার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গ্রামে বলে নারী হৃদয়টার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে। ঠিক কিনা বলেন? সব পিছু টান ভুলে